ঢাকার ১৩টি আসনের ফলাফল ঘোষণা করা হচ্ছে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে। সেখানে রয়েছেন সহকর্মী রবিউল ইসলাম রবি। ফলাফল ঘোষণার সর্বশেষ খবরাখবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রবি, আপনার কাছে এই মুহূর্তে সর্বশেষ কি কি তথ্য রয়েছে? সহকারী আমি এখন আছি, তো বললাম যে ফলাফলের আসলে শেষ পর্যায়ে বলা যাবে না। এখন পর্যন্ত কয়েকটি কেন্দ্রের ফলাফল চূড়ান্ত করেছে, কিন্তু বাকি ১৩টি আসনের মধ্যে ৪টি আসন মোটামুটি চূড়ান্ত করেছে। এর মধ্যে প্রত্যেকটি আসনেরই কিন্তু একটি করে কেন্দ্র বাদ রয়েছে এই ফলাফল ঘোষণা করার। আর মোটামুটি বলা যায় যে বেশিরভাগ আসনগুলোই কিন্তু এখনও ফলাফল ঘোষণায় বাকি রয়েছে। এর মধ্যে কিছুক্ষণ আগে ঢাকা ৪ আসনের একটি চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। সেখানে জামায়াতের জয়নুল আবেদিন উনি ৭৭,৩৬৭ ভোট পেয়ে উনি জয়ী হয়েছেন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এবং বিএনপির তানভীর আহমেদ পেয়েছিলেন ৭৪,৪৪৭ ভোট। এছাড়া ঢাকা ৫-এর এনসিপির, জামায়াত এবং বিএনপির যেই ফলাফল, এখানে কিন্তু কোনো আপডেট এখানে দেয়া হয়নি। তবে হ্যাঁ এবং না ভোটে এখানে এসছে। হ্যাঁ ভোট ৯,৪৬২ জন দিয়েছে এবং না ভোট দিয়েছে ৩,১৬০ জন। আর ঢাকা ৬-এর মোট ২২টি কেন্দ্রের ফলাফল প্রকাশ হয়েছে। তার মধ্যে বিএনপি প্রার্থী পেয়েছে ৭৮,৮৫০ ভোট এবং জামাতের আব্দুল মান্নান পেয়েছে ৫৫,৬৯৭ ভোট। এখানেও হ্যাঁ ভোট অনেক বেশি পেয়েছে। হ্যাঁ ভোট পেয়েছে ৩০,১৭২ ভোট আর না ভোট পেয়েছে ১৪,১১৯ ভোট। ঢাকা ৭-এর ১৬৫ কেন্দ্রের মধ্যে এনায়েতুল্লাহ দাঁড়িপাল্লা মার্কা উনি পেয়েছে ৯,৬২১ ভোট এবং হামিদুর রহমান ধানেশিস পেয়েছে ৯,৩৯৭ ভোট। এই কেন্দ্রেও বেশ অনেকগুলি কেন্দ্রের ফলাফল কিন্তু এখনো পর্যন্ত আসেনি। ঢাকা ৮ আসনের মোট কেন্দ্র ১০৯টি। এখানে ১০৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বিএনপির মির্জা আব্বাস উনি পেয়েছেন ৫৯,৩৬৬টি ভোট। এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি পেয়েছে ৫৪,১২৭ ভোট। এখানে মির্জা আব্বাস জয়ী হয়েছেন এবং এমনটি এখানে ঘোষণা করা হয়েছে। এবং ঢাকা ৯-এর মোট কেন্দ্র ১৭০টি। এর মধ্যে ৯৩টা কেন্দ্রের ফলাফল ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। ডাক্তার তাসনিম জারা ফুটবল মার্কা স্বতন্ত্র প্রার্থী উনি পেয়েছেন ২৩,৫১১ ভোট। শাপলা প্রতীক নিয়ে এনসিপির পেয়েছেন ২৬,৬১৮ ভোট এবং বিএনপি পেয়েছে ৫৫,৯৩৮ ভোট। এখানে ঢাকা ৯-এর কিন্তু দেখা যাচ্ছে যে বিএনপির যে প্রার্থী রয়েছেন উনি বেশ এগিয়ে রয়েছেন এবং ঢাকা ১০ আসনের এখন পর্যন্ত কোনো আপডেট ফলাফলের কোনো কেন্দ্রেরই ফলাফল ঘোষণা করা হয়নি। ঢাকা ১১-র এখানেও বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম এবং এনসিপি নাহিদ ইসলাম এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, কিন্তু এই আসনেও কোনো ফলাফল এখন পর্যন্ত কোনো কেন্দ্রের ফলাফল এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। ঢাকা ১২-তে গেলে এখানে বিএনপি জোটের প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক এবং জামায়াতের সাইফুল ইসলাম মিলন ওনাদের আসনের ভোট কিন্তু এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি এবং ওনাদের এখন পর্যন্ত জানানো হয়নি আর প্রকাশ করা হয়নি। এছাড়া ঢাকা ১৪ আসনে কেন্দ্র রয়েছে ১৭৪টি এবং এর মধ্যে
173টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে। এখানে জামায়াতের ব্যারিস্টার আরমান উনি পেয়েছেন 1,01,113 ভোট। বিএনপির প্রার্থী পেয়েছেন 83,323 ভোট। এখানে ব্যারিস্টার আরমান জয়ী হয়েছেন। এছাড়া ঢাকা 16-র এখানে একটা ফলাফল যেটা পাচ্ছি, এখানে প্রার্থীদের যেই মূল ভোট সেটা কিন্তু এখন আপডেট হয়নি। সেই সাথে হ্যাঁ এবং না অর্থাৎ গণভোটে এখানে হ্যাঁ জয়যুক্ত হয়েছে এবং হ্যাঁ 24,685 ভোট পেয়েছে, না পেয়েছে 6,707 ভোট। চূড়ান্তভাবে ঢাকা 17 আসনের যে কেন্দ্র 125 এবং 225টি কেন্দ্রের মধ্যে 224টি কেন্দ্রের ফলাফল ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। এখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উনি পেয়েছেন 72,699 ভোট। জামায়াতের ডাক্তার মোহাম্মদ খালিদুজ্জামান উনি পেয়েছেন 68,300 ভোট। এখানেও হ্যাঁ ভোট পেয়েছে 16,361 ভোট, আর না পেয়েছে 4,669 ভোট। এছাড়া ঢাকা 18 আসনের মোট কেন্দ্র 219 এবং এখানে ফলাফল 218টি কেন্দ্রের ফলাফল এখানে দেয়া হয়েছে। শাপলাকলি এই আসনে শাপলাকলি মার্কার এনসিপির প্রার্থী যে উনি পেয়েছেন 1,11,297 ভোট। সেই সাথে SM জাহাঙ্গীর হোসেন উনি পেয়েছেন 1,44,715 ভোট। এখানেও কিন্তু জাহাঙ্গীর হোসেন অর্থাৎ বিএনপির যে প্রার্থী রয়েছে SM জাহাঙ্গীর হোসেন উনি বিজয়ী হয়েছেন এবং হ্যাঁ ভোট এই আসনটিতে হ্যাঁ ভোট পেয়েছে 1,29,940 ভোট এবং না পেয়েছে 29,908 ভোট। সব মিলিয়ে হয়তো আর কিছুক্ষণের পরে আবার নতুন করে আপডেট জানানো হবে এবং অন্যান্য কেন্দ্রের ফলাফলগুলো ঘোষণা করা হবে। এই ছিল আমার কাছে রাজধানীর সেগুনবাগিচা থেকে নির্বাচনের সর্বশেষ আপডেট।